সবাইকে জানাই জয় যিশু। স্বর্গের জীবন্ত ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক দিন পর আবার আমাকে আপনাদের সবার সামনে ঈশ্বর নিয়ে এসেছেন। ঈশ্বর সেই সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকের দিনটা আমি দেখতে পেয়েছি। প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, আজকে অনেক দিন পর আমি আবার ঈশ্বরের বাইবেল পাঠ ও প্রার্থনা নিয়ে চলে এসেছি। এই কয়েকদিনে আমি বেশ কয়েকজনের কমেন্ট দেখেছি, তাদের সমস্যার কথা পড়েছি এবং প্রার্থনাও করেছি। এবং একজন দিদি ভাই আমার বাক্য এবং প্রভুর বাক্য এবং বাইবেল পাঠ দেখে ফোন করেছিলেন তার সমস্যার কথা নিয়ে। অবশ্যই আমি তার জন্য প্রার্থনা করেছি এবং আপনাদের জীবনেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই প্রার্থনার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই প্রার্থনা করব আমরা। আমাদের উচিত কারোর সমস্যা যদি আমরা জেনে থাকি এবং কেউ যদি প্রার্থনা করার অনুরোধ করে অবশ্যই আমরা একে অন্যের জন্য প্রার্থনা করব প্রিয় খ্রিস্টীয় ভাই বোন। তাই আমার সঙ্গে আপনারাও যারা এই মুহূর্তে এই ঈশ্বরের বাইবেল পাঠ শ্রবণ করবেন তারাও আমার সঙ্গে একে অন্যের জন্য প্রার্থনা করবেন। অবশ্যই ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবে। ঈশ্বরের সন্তানেরা, আমার এখন দেরি হয়ে যাচ্ছে ঈশ্বরের বাইবেল পাঠ এবং বাক্য প্রার্থনা নিয়ে আসতে, তাই আমি প্রথমেই আপনাদের সবার সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ বিশেষ কারণের জন্যই এরকম অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব রেগুলার বাক্য নিয়ে আসা এবং বাইবেল পাঠ প্রার্থনা নিয়ে আসা। আমি বিশ্বাস করি আপনারা অনেকে আছেন যে বাইবেল পাঠ শোনার জন্য অপেক্ষা করে থাকেন, কিন্তু আমি নিয়ে আসতে পারিনি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি অবশ্যই রেগুলার ঈশ্বরের বাক্য নিয়ে আসার এবং বাইবেল পাঠ প্রার্থনা নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের আমি নতুন একটি বাক্য এবং ঈশ্বরের জীবন্ত জীবিত বাইবেল পাঠ নিয়ে এসেছি। আপনারা অবশ্যই মন দিয়ে ঈশ্বরের বাক্য শ্রবণ করুন। ঈশ্বর এই বাক্যের মধ্যেই কথা বলেছে, বুঝতে পারবেন। অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন, আমার সঙ্গে আপনারাও পড়ুন। ঈশ্বর আপনাদের আকাশের দ্বার খুলে আশীর্বাদ করবে। তো চলুন ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য আমরা শ্রবণ করি। আজকে আমি বাইবেল পাঠ করে শোনাবো আপনাদের গীত সংহিতা তার 130 অধ্যায়। আপনারাও আমার সঙ্গে খুলুন গীত সংহিতা 130 অধ্যায়। আজকে আমি পড়ব 1 গীত থেকে 8 গীত। হে সদাপ্রভু, আমি গভীর জলে থাকিয়া তোমাকে ডাকিয়াছি। হে প্রভু, আমার রব শুনো। তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক। হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধরো, তবে হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে? কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে। আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি, আমার প্রাণ অপেক্ষা করিতেছে। আমি তাহার বাক্যে প্রত্যাশা করিতেছি। প্রহরীগণ যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্ক্ষী, আমার প্রাণ প্রভুর জন্য ততোধিক আকাঙ্ক্ষী। ইসরায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা করো, কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে আর তাহার কাছে প্রচুর মুক্তি আছে, আর তিনি ইসরায়েলকে মুক্ত করবেন, তাহার সমস্ত অপরাধ হইতে মুক্ত করিবেন। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকের এই বাক্যের আমি ব্যাখ্যা করলাম না, আমি শুধু আজকের বাইবেল পাঠ পড়ে শোনালাম। অবশ্যই আমি বিশ্বাস করি যে আমি যে পড়ে শোনালাম আপনারা অনেকে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন ঈশ্বর তাদেরকে আরও বোঝার ক্ষমতা দিক। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, আজকে সরাসরি আমরা প্রার্থনায় চলে যাই। আপনারাও আমার সঙ্গে প্রার্থনা করুন, একে অন্যের জন্য প্রার্থনা করুন। ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবেন। তো চলুন প্রার্থনা করা যাক। হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, বীর বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ প্রভু, তোমার ধন্যবাদ হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। তোমার শতকোটি প্রণাম জানাই পিতা, যে আজকে বেশ কয়েকদিন পর তুমি আমাকে তোমার চরণতলে একত্রিত করেছো আমাদের সবাইকে। প্রভু,
তার জন্য তোমার ধন্যবাদ করি। আজকের অনেক দিন পর আমি আবার তোমার বাইবেল পাঠ নিয়ে সবার সামনে হাজির হয়েছি প্রভু। তুমি না চাইলে আজকের এই দিনটা আমি পেতাম না প্রভু গো, তার জন্য তোমার ধন্যবাদ করি। পিতা, তুমি তো জানো প্রভু যে আজকে যারা এই মুহূর্তে তোমার প্রার্থনা শ্রবণ করছে প্রভু, তাদের কি অসুবিধা, তাদের কি শরীরে অসুস্থতা আছে প্রভু, তুমি সমস্ত কিছু জানো। আমি তাদের সবার আত্মা আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু। আমি বলার আগে তাদের কি হয়েছে তুমি বুঝে নিয়েছ, কারণ হাতের তালুতে তোমার তাদের নাম খোদাই করা আছে। সকল মনোনীত সন্তানকে তুমি জগৎ থেকে বাছাই করেছ, তাই তুমি জানো তোমার সন্তানদের কি হয়েছে প্রভু। পিতা, তুমি তাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। যাদের যা কিছু সমস্যা আছে, তুমি সমস্ত সমস্যা থেকে তাদেরকে মুক্ত করো, টাচ করো, স্পর্শ করো পিতা, তোমার রক্তে তাদের পবিত্র করো। তাদের সকল পাপ তুমি ক্ষমা করো প্রভু, তাদের সকল পাপ তুমি ক্ষমা করে তাদেরকে তুমি ভালোবেসে তোমার কাছে টেনে নাও। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো। যা কিছু মন্দতা তাদের মধ্যে এখনো লুকিয়ে আছে পিতা, সব মন্দতা পথ থেকে তুমি তাদেরকে সত্য সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসো, আলোর জগতে ফিরে নিয়ে আসো প্রভু। যারা তোমাকে চিনেছে বুঝেছে প্রভু, তারা যাতে কখনো আর অন্ধকার পথে না যায়, সেই শয়তান যাতে তাদের জীবনকে ধ্বংস করে দিতে না পারে প্রভু, সে আশীর্বাদ তুমি করো। আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে এবং তুমি সবাইকে প্রচুর প্রচুর আশীর্বাদ করলে। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কারোর নাম ধরে প্রার্থনা করিনি ঠিকই প্রভু, কিন্তু তুমি সবার নাম জানো। আমি বিশ্বাস করি যে তুমি সবাইকে ছুঁয়ে গেছো, সবাইকে তুমি সুস্থ করলে, সবার আমার প্রার্থনা তুমি শ্রবণ করলে। তার জন্য আরও একটিবার তোমার ধন্যবাদ করি। সবাইকে তুমি ভালো রেখো প্রভু, সবাইকে তুমি সেই শয়তানের হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো, তারা যাতে কখনো তোমার পথ ত্যাগ করে না চলে যায় প্রভু। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা প্রত্যেকে যাতে তোমাকে ধরে থাকতে পারি সে আশীর্বাদ করে, যাতে কারোর প্রলোভনে না পড়ি। আমাদের হৃদয় অন্তর যাতে নম্র থাকে প্রভু, রাগ হিংসা সমস্ত কিছু আমাদের হৃদয় অন্তর থেকে তুমি দূর করে দাও। হিংসা নয়, যাতে আমরা মানুষকে ভালোবেসে পবিত্রতা জীবনযাপন করতে পারি সে আশীর্বাদ করো। আমরা তোমার পিতা, আমরা তোমার সন্তান প্রভু, তাই তুমি যেমন পবিত্র আমরা যাতে সেরকম পবিত্রতায় জীবনযাপন করতে পারি সে আশীর্বাদ বর্ষণ করো। দয়া করো, করুণা করো, প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো। বিশ্বাস করি যা চাইলাম তুমি আমাদের তাই দিলে, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের সন্তানেরা, আমি বিশ্বাস করি ঈশ্বর এই প্রার্থনার মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে আশীর্বাদ করে গেছেন। তাই আপনারা ভালো থাকুন, ঈশ্বরের অনুগ্রহে সুন্দর সুন্দর সময় কাটান। ঈশ্বর আপনাদের অনেক ভালো রাখুক, ঈশ্বরের প্রেমের মধ্যে আপনারা অবস্থান করুন, এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু, হালেলুয়া।